না না, তা কি করে সম্ভব? আমি তো এখন যেতে পারবো না। আমার এখানে থাকতেই হবে। একটু পরেই উকিল আসবে। উকিলের সঙ্গে একটু কথা বলতে হবে। বুঝার চেষ্টা কর, তুই ওদিকটা সামলা। আমি এখানেই থাকি আজকে। দাদা, আমার কথা বুঝার চেষ্টা করো। তোমার যদি প্রয়োজন না হতো তাহলে তোমাকে আমি বিরক্ত করতাম না। একটু বুঝার চেষ্টা করো। মোটামুটি সব প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন শুধু সাপ্লাই দেরি। তুমি লাস্ট মুআয়নাটা করো, করে মোটামুটি একটা সই করবা, তারপরে আমরা মাল পাচার করতে পারবো, বুঝতে পেরেছো? তাই আজকে মোটামুটি তোমার থাকা অনেক দরকার। একটু চলো ওদিকটা, এখানে তো বৌদি আর এই চম্পা তো আছে, ওরা সামলিয়ে নেবে না? আরে বাবা, ব্যাপারটা সাধারণ নয়, বুঝতে পারছিস? তোর যেরকম দেখতে লাগতেছে সাধারণ, কিন্তু আসলে ঘটনাটা অনেক বিচিকিচ্ছা ঘটনা। তুই জানিস নে, মোটামুটি আজকে তোর ভাতিজের ডিভোর্স হবে এই পাদুর সঙ্গে, বুঝতে পারছিস? আর পাদুর যত সয় সম্পত্তি আছে তার থেকে 50% মোটামুটি আমার মেয়ের নামে ট্রান্সফার করতে হবে, বুঝতে পারছিস? না হলে যে আমাদের লস হবে। তাই বলছি, আমার আজকে থাকতেই হবে। আর পাদু, তুই তো জানিস কি ডেঞ্জারাস মাল, বুঝতে পারছিস? টে বলতে টেংরা বুঝে। ওকে মোটামুটি আমি হ্যান্ডেল করতে হবে, ওরা কিছু পারবে না। আমার দ্বারাই করতে হবে। বাহ, সাতকান্ড রামায়ণ পড়ে এখন বলতেছে সীতাকার বাপ। হ্যাঁ, যেমন করে তুমি তোমার ভাইকে বলতিছো তেমন তো লাগতেছে সব কালকর্ম তুমি করিছো, সব প্ল্যান তুমি করিছো। হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি, তুমি সব করিছো কি, তাই না? না মানে ব্যাপারটা হয়েছে কি, আমি তো জাস্ট এটাই বললাম, আমার থাকাটা এখানে অনেক প্রয়োজন, বুঝতে পারছিস বউ? আমি জানি তো পাদু কি জিনিস, পাদুকে হ্যান্ডেল তোরা করতে পারবি না একা একা। আমারও লাগবে, বুঝতে পারছিস? ও, আজকে দরকার পড়বে না, বুঝতে পেরেছো? আজকে আমার মাথা খুলি পুরো খুলে গেছে। আজকে আমি চণ্ডী রূপ ধারণ করেছি। আজকে তোমাদের কারো সাহায্য আমার দরকার নেই। আমি একাই 100। আমার মেয়েকে আমি মোটামুটি স্বাধীনতা দিলাম, বুঝতে পেরেছো? আমার মেয়ের অধিকারের অংশ আজকে আমি নিয়ে দেবো, তোমাদের কারোর দরকার নেই। হ্যাঁ বাবা, মা একদম ঠিকই বলিছে। মার মোটামুটি এক্সপ্রেশন দেখে লাগতেছে আজকে কারোর দরকার নেই, আমারও সাহায্যের দরকার নেই, বুঝতে পেরেছো? মার বুদ্ধি যথেষ্ট আজকে। আজকে তুমি চিন্তা করো না। আজকে মোটামুটি আমার নামে সম্পত্তি আমি ট্রান্সফার করেই ছাড়বো। ডিভোর্স হলে তো কি হলো? হ্যাঁ, ও সেটা সংসার করার আমার কোনো শখ ইচ্ছে ইন্টারেস্ট কিছুই নেই। তার উপর দিকে টাকা মাল। হ্যাঁ, মোটামুটি আমার টাকা পেলেই হচ্ছে। হ্যাঁ দাদা, বৌদি আর চম্পা একদম ঠিক কথাই বলিস তো। হ্যাঁ, বৌদিকে হালকাতে নিও না তুমি, বুঝতে পেরেছো? বৌদি হচ্ছে গিয়ে মোটামুটি কি বলবো, একবার রাজা বাদশার ঘরের থেকে, খানদানের থেকে বিলং করে, বুঝতে পেরেছো? তুমি আজকে চিন্তা করো, তুমি আজকে আমার সঙ্গে চলো। এদিকটা এই মোটামুটি আজকে বৌদি সামলাবে। বলছি বউ, যা করিস সাবধানে করিস, কেন বুঝতে পারছিস? কেন জানি ভেতর থেকে ভয় লাগতেছে। হ্যাঁ, তোর এক্সপ্রেশন দেখে আমার তো লাগতেছে তুই মোটামুটি আশা ধরিস পাদুর 50% সম্পত্তি নেওয়ার। আমার তো ভয় লাগতেছে এটাই, তোর যা আছে এটাই নিয়ে চলে যায়, এটা সন্দেহ আছে। কি বললা তুমি, কি বললা? কই, না না না, কিছু না কিছু না। আচ্ছা, আমি যাই কেমন? চম্পা, একটু সাবধানে। ওকে বাবা, ওকে। চল নবীন, চল। হ্যাঁ দাদা চলো। বৌদি, তাহলে গেলাম আমরা। ওকে ওকে, সাবধানে যেও। বেস্ট অফ লাক তোমাদের মিশনের জন্য। সেম টু ইউ, তোমাদেরও বেস্ট অফ লাক তোমাদের নতুন অর্ডারের জন্য। আশা করি আরো বড় বড় অর্ডার নিয়ে আসবে। হ্যাঁ বৌদি, একদম একদম। মা, উকিল আঙ্কেল কোথায়? এখনো যে আসলো না? এদিকে তো সময় ফুরিয়ে গেল। প্রায় মোটামুটি আর 1 ঘন্টা বাকি। পাদুকে যে সময় দিলে, এই সময়ের আগে যদি আমরা ওই ঠিকানায় না পৌঁছাই তাহলে তো পাদুর সন্দেহ হয়ে যাবে। আমাদের তো আগে পৌঁছতে হবে। আরে এখনো উকিল বাবু আসলো না। এই তো চলে এসেছি চম্পা মা, চলে এসেছি আমি। ও উকিল আঙ্কেল, আসুন আসুন। কি অ্যাডভোকেট বাবু, আপনি একজন নামি দামি উকিল হয়ে আপনি সময়ের ভ্যালু জানেন না? কটা সময় দেওয়া হলো আর কটা সময় আসলেন আপনি? আর 1 ঘন্টা পরে তো মোটামুটি আমাদের আপনার চেম্বারে থাকার কথা, আর আপনি এখন আসলেন যোগাযোগ করার জন্য। আপনাকে কতবার করে বলেছি যে মোটামুটি হাতে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন, কিছু কথা বলার আছে, আর আপনি ওই সেই ঘুরে ফিরে সময় পুড়িয়ে পুরো একবার মোটামুটি পাছার মধ্যে গু আসার সঙ্গে সঙ্গে তারপরে এসেছেন। বলছি কি বৌদি, আমার আর ভুটুলের পরিচয় আজকের না, কিন্তু বুঝতে পারছেন? আর আপনার সঙ্গে পরিচয় হয়েছে ভুটুলের ধারাতে। আর ভুটুল যেহেতু আমার ছোট্টবেলার বন্ধু, তাই আপনি কোনো চিন্তা করবেন না, বুঝতে পারছেন? আমি ভুটুলের হয়ে কেসটা লড়বো। ভুটুলের কেস মানে আমার কেস, বুঝতে পারছেন? আমি এমন ভাবে লড়বো, মানে মোটামুটি কি আর বলবো, হাতে যে কেসটা নেই না কেন কোনো গ্যারেন্টি নাই, বুঝতে পারছেন? কিন্তু আপনার কেসটা যেহেতু হাতে নিয়েছি, পুরো গ্যারেন্টি এই কেস আপনি জিতবেন, কোনো চিন্তা করেন না। আর বুটুলের মেয়ে ছেলের কেস যেহেতু আমারও মেয়ে ছেলে, বুঝতে পারছেন? এই চম্পা মা আমারও মেয়ের থেকে কম নাকি? মোটামুটি আমি আমার মেয়ের হিসেবে কেসটা লড়বো। তাই বলেন আজকে হঠাৎ করে এখানে ডাকলেন যে? আমি যে সময় দিলাম আপনাদেরকে মোটামুটি 4টা নাগাদ আমার চেম্বারে চলে আসবেন, ওখানে ডিভোর্সটা হয়ে যাবে, তাই আলাদা করে আবার এখানে কিসের কথা বলার জন্য আমাকে ডাকলেন বলুন তো? আর ভুটুল কোথায়? ভুটুলকে যে দেখছি না। ও বাবা তো একটু কাকার সঙ্গে এই অফিসে থেকে গেল, কি জানি কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, তাই চলে গেল। কোনো সমস্যা নেই তো আঙ্কেল, আমরা তো আছি। আমরা বুঝিয়ে দেবানি কি করতে হবে। কি করতে হবে মানে? এখন কি তোমরা আমাকে কেস লড়তে শিখাবে? সিম্পল কেস, এটাতে আবার কি শিখাবে তুমি? আমি মোটামুটি ডিভোর্স স্পেশাল অ্যাডভোকেট ভুসিমাল। তোমাদের ডিভোর্স করাতে চাও তো তোমরা? পাদু আর তোমার এই মেয়ের সঙ্গে, মানে কি চম্পার সঙ্গে পাদু ডিভোর্সটা হতে চাইতো? ব্যাস, এটা কি আর শিখাতে হবে নাকি? আরে না না দাদা, আপনি ভুল বুঝছেন। আমরা জাস্ট একটু সেটিং করে দেবো, বুঝতে পেরেছেন? ওই আপনি আপনার সিস্টেমই কাজটা করবেন, কিন্তু তার মধ্যে একটু টুইস্ট আছে। হ্যাঁ, সেই কথা বলার জন্যই তো আপনাকে এখানে একা একা ডেকে পাঠানো হয়েছে। কারণ কি, আপনার চেম্বারে যদি যেতাম তাহলে ওখানে আরো বিভিন্ন বিভিন্ন কাস্টমার থাকতো, লয়ার থাকতো, ওদের সামনে কি খুলে বলা যেত সবকিছু। তাই আপনাকে আলাদা করে আমাদের ঘরে পার্সোনালি ডেকে মোটামুটি পুরো প্ল্যানটা একটু বুঝিয়ে দেওয়া হবে, কি কি করতে হবে, কি কি আবদার করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে ব্যাপারটা বুঝলাম না, কি সেটিং শিখাবে?
বলছি কি দাদা, এই যে আপনি অ্যাডভোকেট বুশিমাল, আর আমার মেয়ে ছেলের মোটামুটি আজকে ডিভোর্সের কেসটা হবে, মোটামুটি আপনার কাজ হচ্ছে গিয়ে যে ডিভোর্সটা করিয়ে দেওয়া প্রথম কাজ, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওর যে বর মানে কি যার বিরুদ্ধে ডিভোর্সটা হবে মানে কি পাদু, ওর যত সম্পত্তি আছে তার থেকে 50% মোটামুটি আমার মেয়ের নামে ট্রান্সফার করাতে হবে, বুঝতে পেরেছেন, এজ এ এলিমিনেশন। দেখো কাণ্ড, সামান্য এতটুকুর জন্য আপনি আলাদা করে পার্সোনাল করে আমাকে ঘরে ডাকিছেন। আরে বাবা, এটা তোমার জানা কথাই আছে যে ডিভোর্স যখন একটা কেসে হচ্ছে তাহলে তো মোটামুটি বউয়ের দায়িত্ব খরচা এই মোটামুটি বরেরই নিতে হবে। হোক না ডিভোর্স হোক, তাতে কোনো সমস্যা নেই। এই পুরো জীবনটা যে মোটামুটি মেয়ে ছেলেটার জীবন নষ্ট হচ্ছে তার ক্ষতিপূরণ তো ওকে দিতেই হবে, এটা তো স্বাভাবিক। তার জন্য কি আবার আলাদা করে মিটিং করতে হয় নাকি? বলছি দাদা, আপনি হয়তো বা অনেক কেস লড়িছেন, অনেক কেস জিতেছেন, কিন্তু আজকে যে কেসটা আপনি হাতে নিচ্ছেন, যার বিরুদ্ধে নিচ্ছেন, এটা সাধারণ মাল নয়, বুঝতে পারছেন, দেখতে বোঝা যায় না, কিন্তু ভেতরে এমন তাতাল দিয়ে মাল মেটেরিয়াল লোডেড করা, কি আর বলবো, মানে কি কি আপনি যদি পাতায় পাতায় চলেন, ও চলে ডালে ডালে, যার নাম পাদু, টাকা মাল দেখতে হলে কি হলো, কিন্তু হেভি ট্যালেন্টেড, বুঝতে পারছেন। হয়েছে হয়েছে, চিনি তো পাদুকে, আমি চিনি পাদুকে। কি আমি আগে পরিচয় হয়নি নাকি? ওই ভুটুল আমাকে পরিচয় করিয়েছে তো, অনেকদিন আগের কথা। আপনারা কি ভেবেছেন পাদুকে আমি কখনো দেখিনি? কি বলছেন আঙ্কেল, বাবা আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে পাদুর? এটা কবে হলো, কখন হলো, আর কিসের জন্যই বা পরিচয় করিয়ে দিল? ওই 6-7 মাস আগের কথা। তোমার বাবা মানে কি ভুটুল, আমার চেম্বারে এসেছিল ওই পাদুকে নিয়ে, কি একটা কেস নিয়ে, বুঝতে পেরেছো? তোমাদের কোম্পানিতে কি জানি আবিজাবি হয়েছিল, তার জন্য মোটামুটি আমার সঙ্গে মোটামুটি আলাপ করার জন্য তো এসেছিল, আর সঙ্গে করে পাদু এসেছিল। ওই তখন আলাপ করিয়ে দিয়েছিল যেহেতু আমার মেয়ের জামাই, দেখা কর, ওরকম করে আলাপ হয়েছিল, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, ওই মালটাকে আমি হারে হারে চিনি, বুঝতে পেরেছো? ওকে ক্যাক করে কেমন করে বাটলির মধ্যে ঢুকাতে হবে এটা আমার খুব ভালো করে জানা আছে। বাহ, তাহলে তো ভালোই হলো, আপনি যেহেতু মেটেরিয়ালটাকে ভালো থেকে চিনেন, একটু কেসটা ভালো থেকে লড়ে দেবেন, বুঝতে পেরেছেন, যেহেতু মোটামুটি আমার মেয়েটা কেসটা হারে না, আমার মেয়ে এলিমিনেশন হিসেবে মোটামুটি ওর অর্ধেক এই সম্পত্তি আর এই যা ইকুইটি শেয়ার আছে মোটামুটি ওর নামে যাতে ট্রান্সফার করা যায়, বুঝতে পেরেছেন, এমন একটা বন্দোবস্ত করে দেবেন আপনি। আর খরচাপাতি নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনার যত খরচাপাতি হবে 10% এক্সট্রা করে আমি দিয়ে দেবানি, শুধু আজকে আমাদের কাজটা আপনি করে দিন। দিলে তো বৌদি, দিলে এক মুহূর্তের মধ্যে আমাকে পর করে দিলে তো। যা বাবা, আমি এবার কি বললাম? এই যে 10% এক্সট্রা করে বললেন, ভুটুল আমাদের ছোটবেলার বন্ধু, আর আপনি হচ্ছেন যে ভুটুলের বউ। আপনার কেস মানে ভুটুলের কেস, ভুটুলের কেস মানে আমার কেস। আমার কেসটাকে আমি 10% করে এক্সট্রা নেবো, আপনি কেমন করে ভাবলেন এটা? ও এই কাহিনী, আচ্ছা ঠিক আছে, আপনার যেরকম করে সুবিধা হয় এরকম করে দিয়ে দেবানি, কোনো অসুবিধা নেই। তবু সত্যি আপনি আমাদের কেসটা লড়ে মোটামুটি আমার মেয়ের একটা সদ্গতি করে দিন, নাহলে যে আমার মেয়ে পুরো জীবনটা কিরকম করে কাটাবে একবার ভেবেছেন? ওই পাদু হারামজাদা মাঝপথে দিকে আমার মেয়েটাকে এরকম করে চিটিং করবে, ধোকা করবে, কখনো ভাবতে পারিনি, বুঝতে পারছেন। আরে বাবা, সে সব না হয় বুঝলাম, আগে আমাকে বলেন এই পাদুর নামে কি কি আছে, মানে কি এসের সম্পত্তি, গাড়ি গুড়া, ঘর বাড়ি, কোন কোন জায়গায় কি কি আছে, আমাকে সব বলেন। আছে তো ওই পাদুর নামে মোটামুটি ব্যান্ডেন কোম্পানি পুরো, বুঝতে পারছেন, তারপরে ব্যান্ডেন কোম্পানি যত শেয়ার আছে সবগুলি পাদুর নামে, ওখান থেকে 50% আমার নামে করতে হবে, বুঝতে পারছেন, আর ব্যান্ডেন কোম্পানির 50% মার্কিন আমার করতে হবে। কি বলছো গো? পাদুর নামে এই ব্যান্ডেন কোম্পানি? এটা তো মাল্টিন্যাশনাল মেডিসিন কোম্পানি, ওই কোম্পানির মালিক পাদু। হ্যাঁ, দুর্ভাগ্যবশত ওটার মালিক পাদুই, বুঝতে পেরেছেন, আর ওই কোম্পানি যত শেয়ার আছে সেটার মালিক পাদু, বুঝতে পারছেন, আর লাইবিলিটি 51% ওর নামে আছে। এখান থেকে মোটামুটি 25% হলো আমার মেয়ের নামে হতে হবে, আর 50% শেয়ার থেকে এখান থেকে মোটামুটি 30% আমার মেয়ের নামে হতে হবে, আর এই কোম্পানির শেয়ার এখান থেকে 20% আমার মেয়ের নামে হতে হবে, বুঝতে পারছেন। তাহলে বাকি কোম্পানি, ওই কোম্পানির 50% আমার মেয়ের নামে হতে হবে। আরো আছে ওর নামে একটা ল্যান্ড রোভার আছে, লাল রঙের গাড়ি, ওটা আমার চাই। এবার বুঝতে পেরেছেন তো আমাদের কি চাই আর কিসের জন্য আপনাকে পার্সোনাল করে এখানে ডেকে পাঠানো হয়েছে? চিন্তা নেই, হয়ে যাবে। পাদুর নামে মোটামুটি এত সম্পত্তি আছে, কোনো চিন্তা নেই। আপনার মেয়ের ভবিষ্যৎ পুরো উজ্জ্বল, বুঝতে পারছেন, কারণ কি ডিভোর্সের কেসটা আমার হাতে এসেছে। অ্যাডভোকেট বুশিমাল বলে কথা, কেস হারবেন মানে ইম্পসিবল, মিশন ইম্পসিবল। আমার ডিকশনারিতে ইম্পসিবল জিনিসটাই নেই। কোনো চিন্তা নেই, ভয় নেই, আপনার মেয়ের নামই সব হবে। একবার শুধু ডিভোর্সটা হতে দিন, তারপরে দেখাচ্ছি শালা পাদু তোর বার করছি আমি। বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আপনি সব বুঝে গেছেন যেহেতু, আপনি এবার আসুন, আমরা মোটামুটি 8 ঘন্টা পরে আপনার চেম্বারে যাচ্ছি। ওকে ওকে। বলছি হ্যাঁ, আর একটা কথা ভুলে গিয়েছিলাম, পাদুর সঙ্গে কিন্তু পাদুর উকিল থাকবে। আরে বৌদি, চিন্তা নেই তো, অ্যাডভোকেট বুশিমাল বলে কথা, ওই যা উকিল নিয়ে আসুক না কেন, একবার চেক করে মেরে দেবানি। আমার মোটামুটি এই কথার শব্দের জালে ওকে এমন করে ফাঁসাবো, কেউ চেষ্টা করে বের করতে পারবি না, বুঝতে পারছেন, যে আপনি শুধু খেলা দেখতে থাকেন। ওকে ওকে, থ্যাংক ইউ, এটাই শুনতেছিলাম। বলছি মা, আমরা কোনো ভুল কাজ করছি না তো? ভুল কাজ? কিসের ভুল কাজ? না মানে পাদুর নামে যত সম্পত্তি আছে আমরা চিটারিং করে, ধোঁকা করে যে ডিভোর্সটা করিয়ে দিচ্ছি, ডিভোর্স করার ফলে মোটামুটি ওর যে এলিমিনেশন হিসাবে আমাকে যত দিতে হবে তার থেকে এটা জবরদস্তি করা হচ্ছে না? জবরদস্তি মানে এটা তো তার কর্তব্য। আর তাছাড়াও কি আমরা কি একবার বলিস নাকি ডিভোর্স করাতে হবে? ওই তো লেগে উঠে পড়িছে যে ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও। আমরা শুধু ওর কথা মতে রাজি হয়েছি। আর ডিভোর্সের নিয়ম কায়দা কানুন ওর জানা নেই, যে একটা মেয়ে ছেলেকে ডিভোর্স দিতে হলে ওর পুরো যে ভবিষ্যতের ক্ষতিপূরণ দিতে হয়, ভবিষ্যতের খরচা পানি দিতে হয়, সে এলিমিনেশন হিসাবে তোকে দিবে না। আর তুই পাদুর আলটিমেটলি ঘুরে ফিরে ওর বউ তো, মোটামুটি কাগজপত্র হলে কি হলো, বউ তো নাকি? তোর সম্পত্তির উপরে তত 100% অধিকার আছে, আর আমরা তো 100% চাইছি না, দাবিও করছি না, আমরা শুধু 50% দাবি করছি।
না মানে আমি বলছিলাম কি, ওই পাদু যেরকম ডেঞ্জারাস মাল, ওর সঙ্গে এরকম খুঁজিয়ে লাগাটা কি ঠিক হবে? পরে শেষে কালে দেখা গেল যে ওর সম্পত্তি নেওয়ার কলে কলে আমাদের যেটা আছে ওটাই নিয়ে চলে যায়। এটাই যে বাবা যে বলে গেছে, তার জন্য ভয় লাগছে আর কি। হয়েছে থাক, এখন আর কনফিডেন্স ডাউন করতে হবে না, বুঝতে পারছিস? তোর বাপের নাম নিয়ে কনফিডেন্সটা আমার ডাউন করিস নে। আমি প্ল্যান করেছি ফেল হবে মানে অসম্ভব। আর তোর বাপ তো হচ্ছে একটা ভিতর দিন, বুঝতে পারছিস? ওনার কথা শুনিস নি, ওনার কথা যদি শুনিস তাহলে মোটামুটি পথে ঘাটে বসে বসে ভিক্ষে বুঝতে হবে থাল পেটে, বুঝতে পারলি? আমার কথা চল দেখি কেনে, পরে দিকে ভবিষ্যৎকালে রাজরানীর মতো টাকার উপরে ঘুমাবি। কি রে বিজয়, এই হলো তো, ঘুরে ফিরে আমারই পা ধরতে হলো তো। হ্যাঁ, কত বারণ করেছিলাম ওই পাদুর সাপোর্ট করিস নে, পাদুর সাপোর্ট করিস নে, তো পাদুকে মাথায় তুলে রাখিস নে। দেখলি তো শেষে কি হলো, এই শেষে ঘুরে ফিরে তোর মামার পাই তোকে ধরতে হলো, তোর মামার কোম্পানিতে তোকে ফিরতে হলো, কি তাই তো? হে মামা, বলছি কি কেন শুধু শুধু খালি খালি আমাকে লজ্জা দিচ্ছ বলো তো? আমি এমনিতেই তোমার সঙ্গে কেমন করে চোখ মেলাবো সেটাই ভাবছি, তার উপর দিকে তুমি এরকম করে খোঁচা মেরে কথা বলছো। হে বাবা, আমি ভুল করেছি, তা মানুষ মাত্রই তো ভুল হয়। আর পাদুকে আমি চিনতে পারিনি যে পাদু এরকম একটা শয়তান বেরোবে। আমি যদি জানতাম পাদু এরকম করে সিস্টেম করে আমাকে ওর জালে ফালাবে, তাহলে কি আমি এরকম পাদে ফা দিতাম? তোমার কথাই শুনতাম। আর জানো তো চেঙ্গা বয়সের বেইন, যে যেটা বলে ওটাই সত্যি মেনে চলে যায়। আমারও মাথায় ভূত উঠিছে যে মোটামুটি পাদুর কথা শুনে আমার ঠাকুরের মতো মামাকে অপমান করেছি, তুচ্ছলনা করেছি। ক্ষমা করে দিও মামা, আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা যদি তোর মার মুখ দিয়ে আমি শুনতাম, আমার প্রাণটা পুরো শান্তি হয়ে যেত। কই তোর মা কই? এখন থেকে ফোন করি, ফোন তুলে না। আগে কত ফোন করে আমাকে উজিয়ে উজিয়ে বকাবকি করতো, কথা শোনাতো যে আমার ছেলে এত বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, তোদের ক্ষমতা নেই মোটামুটি আমার ছেলেকে চাকরি দেওয়ার। মাস গেলে 80,000 টাকা স্যালারি, কই গেল? এখন তোর মার এত বড় বড় ডায়লগ কোথায় গেল? ফোন করলে তুই এখন ফোনও তুলে না। আর বলো না মামা, মা লজ্জায় তোমার সঙ্গে ফোনে কথা বলতে চায় না, বুঝতে পেরেছো? ওই সেদিন দেখেছি তো, আমি যখন রাতে বেলা ভাত খেতে বসেছিলাম তখন তুমি ফোন করেছিলে, মা লজ্জায় মুখ লুকিয়ে গিয়েছিল। মোটামুটি বলিছে যে তোর মামার সঙ্গে আমি কেমন করে কথা বলবো, কত বাজে বাজে কথা বলেছি তোর মামাকে, কতই না অপমান করেছি। আর শেষকালে তোর মামাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তোকে চাকরিটা দিল। আর আমি ওই রকম একটা ঠাকুরের মতো দেবতার মতো আমার ভাইটাকে অপমান করেছি। ওই কথা বলে শুধু কানতে কানতে মোটামুটি ঘুমিয়ে পড়েছে, বুঝতে পেরেছো? মার কথা তুমি কিছু মনে নিও না, মাকে ক্ষমা করে দিও যদি পারো। সেটা তো আমি করবোই, কিন্তু তোর মাকে যে অনেকদিন ধরে দেখিও না, ফোনেও কথা হয় না, তোর মাকে বলিস আজকে রাত্রেবেলা মোটামুটি আমাকে ফোন করতে, বুঝতে পারিস? আমি না হয় ক্ষমা করে দেবো, ভাই বোনের সম্পর্ক বলে কথা, একটু কটু কথার জন্য সম্পর্ক নষ্ট করবো নাকি? পাগল ছেলে, তুই তোর মাকে বলিস কেন না আমাকে ফোন করতে, বুঝতে পারিস? আচ্ছা মামা, আচ্ছা, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। সত্যি তোমার মতো মানুষ হয় না। তোমার মন কত পরিষ্কার, তোমার সঙ্গে কতই অপমান করেছি, তোমার সঙ্গে কতই দুর্ব্যবহার করেছি, আর তুমি শেষকালে ঘুরে ফিরে আমাদের ঠাই দিচ্ছ। আমার তো বিশ্বাসই করতে পারছি না যে আমার মামা ভগবানের মতো, ঠাকুরের মতো। তাকে হয়েছে হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তুই আমার উপরে মাখন লাগানোর চেষ্টা করছিস। বাদ দিয়ে ওসব ছাড়, মন দিয়ে কাজ কর। ওকে ওকে মামা। বলছি কি নবীন, এই তোকে যে বলেছিলাম 2টা পোস্ট খালি ছিল, এই নতুন যে আমরা ব্যবসা শুরু করেছি, ওখানে মোটামুটি রেজিস্টার মেনটেন করতে হবে, ওদের জন্য লোক নিয়োগ দিয়েছিস? কেউ এসেছে? ইন্টারভিউ দিয়েছিস? আরে দাদা, আমি থাকতে তুমি চিন্তা করো কেন? তুমি বলিস আর এই কাজটা হবে না, এটা কি কখনো হয়? কাজ হয়ে গেছে, আর মোটামুটি নিয়োগ করে ফেলেছি, ইন্টারভিউ হয়ে গেছে, চাকরিও দিয়ে ফেলেছি। ওই আজকে একটু পরেই মোটামুটি না হয় এখনই আসতেছে মনে হয়। ও হয়ে গেছে এত তাড়াতাড়ি? বাহ, এত সুন্দর করে সার্ভিস করছিস, মনে হচ্ছে যেমন তুই মোটামুটি এক্সপার্ট। এক্সপার্ট মানে কি বলছো গো দাদা? তুমি তুমি ভুলে গেছো আমার কানাডার মধ্যে দুটা ব্রাঞ্চ। আমি যদি এক্সপার্ট না হই তাহলে কি হয়? কানাডার ব্রাঞ্চগুলি কেমন করে হ্যান্ডেল করতাম, ওই অমন করি তো। সার্ভিস ফার্স্ট, মাস্ট অফ দ্য সার্ভিস, বুঝতে পেরেছো? বলছি কি স্যার, আমরা কি ভেতরে আসতে পারবো? আরে আসো আসো আসো। না মানে স্যার, আজকে বলছিলাম কি, আজকে আমাদেরকে ক্ষমা করে দিন। আজকে চাকরির প্রথম দিন, আজকেই আমরা এই 8 ঘন্টা লেট করে ঢুকেছি। আপনি কিছু মনে করেননি তো? আসলে ঘটনাটা হয়েছে কি, আমরা যে টোটো করে এসেছিলাম ওই মধ্যখানে এসে ওই সারা টোটোর এই টায়ার পাঞ্চার হয়ে গেছে, বুঝতে পারছেন স্যার? তার জন্য একটু লেট হয়ে গেছে। তারপরে আমরা এই দৌড়ে দৌড়ে কত কষ্ট করে মোটামুটি পৌঁছেছি আলটিমেটলি, তাই একটু 8 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, কথা দিচ্ছি আর পরবর্তীতে এরকম লেট হবে না। কেলো করিস রে, কেলো করিস, সর্বনাশ। কারে চাকরিটা দিল? না না, কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু চলে এসেছো তাহলে তোমাদের কাজটা তো তোমাদের জানা আছে। যাও মোটামুটি ওই রুমে গিয়ে রেজিস্টার মেনটেন করো, বুঝতে পেরেছো? কটা প্রোডাক্ট ঢুকলো, কটা প্রোডাক্ট ইনসাইড হলো, আউটসাইড হলো, সব পাই টু পাই না আমার মোটামুটি মেনটেন চাই, বুঝতে পেরেছো? বলছি স্যার, আপনি আমাদেরকে কাজ দিলেন, আমরা প্রথম দিনই লেট করে ঢুকলাম, তা সত্ত্বেও আপনি আমাদেরকে কাজে রাখলেন। আরে বাবা, এখানে তাজ্জব হওয়ার কি আছে? তুমি মোটামুটি ক্ষমা চেয়ে নিচ্ছ আর আমি ক্ষমা করে দিলাম, তাতেই মোটামুটি খুশি থাকো না? আর কাজে রাখবো না কেন? তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছো, ক্ষমাও চাইছো। আর লোকে বলে, ঠাকুরও বলে যে মোটামুটি ক্ষমার উপরে দান, কোনোটা দান নেই, বুঝতে পেরেছো? আমি তোমাকে ক্ষমা করলাম, যাও নেক্সট টাইম থেকে মোটামুটি একটু সাবধানে থাকবা, বুঝতে পেরেছো? আর একটু মোটামুটি অফিস টাইমে আসার চেষ্টা করবা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, বলছিলাম কি, ওই কালকে যে তুমি তোমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য অ্যাডভান্স নিয়ে গিয়েছিলা, কি হলো? কাজ হলো? বাবাকে ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ওই ডাক্তার দেখিয়েছি তো। ও আচ্ছা আচ্ছা, তা তোমার বাবার কি হলো কি? আরো টাকা পয়সা লাগলে বলো, বুঝতে পেরেছো? আমরা তোমার কাকার বয়সে, বুঝতে পারলা? আমরা কিন্তু পণ নই, আপন। মোটামুটি তুমি আমার এই কোম্পানিতে চাকরি করছো, এখন তোমার দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? তোমার পরিবারের খরচাপাতি সব দায়িত্ব দেওয়ার আমার। তোমার যদি আরো টাকা করি লাগে তাহলে আমাকে বলা নেই। আর হয়েছিল কি, তোমার বাবার এমনিতে হয়েছিল কি?
আর বলেন না স্যার, আমার বাবার দুটো কিডনি ফেল, বুঝতে পারছেন? ওই কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে ধরা পড়েছে, মোটামুটি সোনোগ্রাফি করার পরে ধরা পড়েছে যে বাবার দুটোটা কিডনি ফেল। এখন মোটামুটি ডাক্তারবাবু বলেছে এখন প্রতিদিন করে 1000 টাকা করে মোটামুটি মেনটেনেন্স লাগবে বাবার। বলছো কি গো? এই বাবার 2টা কিডনি ফেল মানে আর 1000 টাকা মেনটেন্স মানে? হ্যাঁ গো স্যার, হ্যাঁ, ওই 1000 টাকা মেনটেন, প্রতিদিন 1000 টাকা করে ওষুধ লাগবে, ওই বললাম আর কি, মোটামুটি মেনটেনেন্স খরচা তো আছে একটা। কেমন করে হলো এসব? আর ডাক্তারবাবু কি বলেছে যে মোটামুটি ঠিক হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ আছে তো, ওই ডাক্তারবাবু বলেছে মোটামুটি নাগাদ 6 মাস এই ওষুধগুলি খেলে একটু চান্স আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি, সব উপরওয়ালার ভরসায় ছাড়ো, মোটামুটি উপরওয়ালা একটা দেখবেন, কোনো চিন্তা করো না। আর আমরা তো পাশে আছি, টাকা পয়সা লাগলে আমাদেরকে বলে নে, বুঝতে পেরেছো? যাও এবার কাজে যাও, কাজে গিয়ে লেগে পড়ো। ওই মোটামুটি গোডাউনে রেজিস্ট্রি রাখা আছে, পাই টু পাই করে মেনটেন করবা, বুঝতে পেরেছো? কাজের যেন কোনো ত্রুটি না হয়। ওকে স্যার, ওকে, কোনো কমপ্লেনের চান্স নেই। আমরা এসে গেছি, ভন্ডাল আর তেল মিলে আপনাদের মেনটেনেন্সের বিষয়টা একাই হ্যান্ডেল করে নেবানি, কোনো চিন্তা নেই। হ্যাঁ চল ভন্ডাল চল, হ্যাঁ চলা চলা। এই নবীন, তুই কাকে চাকরিতে লাগলি তুই জানিস? কেন? তেল আর ভন্ডাল হেভি ট্যালেন্টেড ছেলে, বুঝতে পেরেছো? ওদের হাইটে যেও না দাদা। হ্যাঁ, আমি মোটামুটি বুঝিয়ে রেখেছি, এই ইন্টারভিউতে যা যা প্রশ্ন ধরেছি একবার মোটামুটি প্রশ্ন শেষ হওয়ার আগে আগে জবাব, বুঝতে পেরেছো? হেভি ট্যালেন্টেড। আর মোটামুটি ওদেরকে যে পোস্টটা দিলাম, ওই পোস্টটা খুব একটা কঠিন নয়, শুধু মোটামুটি গোডাউনে যত মাল আসে বেরোবে এগুলি মেনটেন করা, বুঝতে পেরেছো? আমাদের যে ওই যে প্রোডাক্টগুলি আসবে বেরোবে এক্সপেরিমেন্টের জন্য, ওগুলির উপরে শুধু মোটামুটি থাপ্পা লাগানো, বেশ এতটুকুই কাজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলি কাজ তো খুব গোপনীয়, বুঝতে পেরেছো? হুটহাট করে এগুলি পোস্টে যে কাউকে রাখতে পারি না, ওরা বাচ্চা কাচ্চা মানুষ, মোটামুটি কিছু একটা বুঝে না, বুঝতে পেরেছো? ওকে মোটামুটি কোনো একটা আইলবাল দিয়ে বোঝানো যাবে, চেষ্টাও করা যাবে না, তাই মোটামুটি ওদেরকে রাখিছি, কোনো চিন্তা নেই, ওরা কিচ্ছু বুঝবে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই জানিস ওরা কারা? হ্যাঁ, আমি আবার কেমন করে জানবো? ওই চাকরি নিয়োগ দিলাম পেপারে, তারপরে পরের দিন মোটামুটি ওরা এই ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে, ওখান থেকে ওদের সঙ্গে পরিচয়, আর ওদের কথাবার্তার সঙ্গে আমার কথাবার্তা মিলিছে, তার জন্য চাকরিটা হুশ করে দিয়ে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড চেক করেছিস? ফ্যামিলি মেম্বার কে কে আছে, ওদের মোটামুটি গাইডেন্স কে কিছু চেক করেছিস? হ্যাঁ, জিজ্ঞেস করলাম তো, বললো বাবা আছে মা আছে, বেশ। জয়েন্ট ফ্যামিলি না সিঙ্গেল ফ্যামিলি এটা জিজ্ঞেস করেছিস? সিঙ্গেল ফ্যামিলি দাদা, সিঙ্গেল ফ্যামিলি। হ্যাঁ, আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু কোনো একটা কারণে ওদের জয়েন্ট ফ্যামিলিটা ভেঙে যায়, বুঝতে পেরেছো? তারপর থেকে ওরা মা বাবা আর 2 ছেলে একসাথে থাকে আলাদা, এখান থেকেই পরিচয়। কিন্তু কেন বলো তো, তুমি এত প্রশ্ন করছো কেন? তুমি কি এদেরকে চিনো? চিনবো না মানে? ওই যে মালটা, টাকলু মালটা, এটাকে তো খুব ভালো করে চিনি, এটা নাম ভন্ডাল, ওই পাদুর কাকার ভাই, মানে কি এই ফুটোর ভাই ছেলে, বুঝতে পারিস? হ্যাঁ, কি বলো তুমি? এই মালটা পাদুর ভাই? হ্যাঁ, তাই না তো, কি কি বলছি আমি? তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি আর আমাকে একটিবারের জন্য জানালি না। আমাকে যদি আগে জানাতি তাহলে আমি তোকে আগে সতর্ক করে দিতাম। আর তুই মোটামুটি নিয়োগ দিয়েছিস তো দিয়েছিস, একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করবি না? এটা পাদুর সঙ্গে জড়িত, বুঝতে পারছিস? আর এই ভন্ডাল কম ট্যালেন্টেড নাকি? ফট করে ধরে ফেলবে না, আমরা গোপনে কি কাজ করছি, কি এক্সপোর্ট ইম্পোর্ট করছি, বুঝতে পারছিস? আর ওই শালা যদি একবার ধরতে পারে আর পাদুর কানে যদি একবার যায়, তাহলেই আমাদের কোম্পানিতে একবার ঠাপ্পা মারা সিল লাগবে, বুঝতে পারছিস? নবীন রে নবীন, তুই কি করলি এটা? কোনো কারণে যদি মোটামুটি পাদুর কানে যায় যে আমরা এসব ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে হয়ে গেছে আমাদের ব্যবসা, বুঝতে পারছিস? আর অমনিতে পাদুর সঙ্গে এখন শত্রুতা, পাদু যদি কোনো কলে জানতে পারে, কানেও যদি যায়, তাহলে আমাদের আর ঠাই নাই, বুঝতে পারলি? তুই এক্ষুনি এটাকে চাকরি থেকে বের কর, বুঝতে পারছিস? না হলে আমাদের অন্ধকার ঘনিষ্ঠ এসেছে। কিন্তু দাদা, এটা কি করে সম্ভব এখন? কেন সম্ভব নয়? আমি কোম্পানির এমডি, আমি বলেছি মানে এটা করতেই হবে, আর চাকরি থেকে বের করতে এটা আবার সম্ভব নয় মানে? এক্ষুনি ওদেরকে মোটামুটি রেজিগনেশন লেটার দিয়ে বের কর, তাড়াতাড়ি বের কর, বুঝতে পারছিস? খবর পাওয়ার আগে বের কর। কিন্তু দাদা, এদেরকে যে কালকে আমি 3 মাসের অগ্রিম স্যালারি দিয়ে ফেললাম, মোটামুটি 30,000 করে হলে কত হলো? এই দুজনের, একজনের যদি মোটামুটি 30,000 হয়, এই 1 মাসে দুজনের হলো 60,000, 318, কত টাকা আমি অ্যাডভান্স দিয়ে ফেললাম। কি বলছিস তুই? তার মানে 1,80,000 টাকা তুই অ্যাডভান্স দিয়ে ফেললি? তুই কি করলি? আমি কি জানি ও যে পাদুর ভাই, পাদুর সঙ্গে জড়িত? আমি যদি জানতাম তাহলে কি এই কাজটা করতাম নাকি? আর তার উপর দিকে ও বলিছে যে ওর বাবার মোটামুটি শরীরটা খারাপ, এই ডাক্তার কাছে নিয়ে যাবে। দেখলা তো, এখন বললো ওর বাবার নাকি 2টো কিডনি ফেল। আমি তো আরো উপর দিকে বলেছি আরো টাকা পয়সা লাগলে বলতো আমাকে। তার জন্য মোটামুটি ভাবুক হয়ে ওদেরকে টাকাটা দিয়ে দিলাম। আর ছেলেটাও কথাবার্তা অনেক ভালো লাগিছে আমার, বুঝতে পেরেছো? আমি ভাবলাম যে কাজ করে শুধিয়ে দেবে, তার জন্য মোটামুটি অ্যাডভান্স টাকা দিয়ে ফেললাম। তাহলে এখন কি করবি? 1,80,000 টাকা তুই অ্যাডভান্স দিয়ে ফেললি, দেওয়ার আগে আমাকে একটিবারও জিজ্ঞেস করলি না? এখন তো মোটামুটি চাকরি থেকেও বের করতে পারবি না, বের করলি 1,80,000 টাকা লস। তাহলে এখন কি করা যায়? এক কাজ কর, ওকে মোটামুটি গোডাউনে ঢুকতে দিবি না, বুঝতে পারছিস? ওকে একটা সিক্রেট কোড দিয়ে দে, মোটামুটি ও যাতে টের না পায় আমরা যে মোটামুটি কার উপরে এক্সপেরিমেন্ট করতেছি, কে আসছে কে গেছে, ওসব ব্যাপারে যদি কোনো মতেই নলেজ নেওয়া যাবে না, বুঝতে পারছিস? আর ও যদি টের না পায় যে আমরা পাদুকে চিনি। আমাকে জানি চিনে না, ও তো নিশ্চয়ই তোমাকে ধরে ফেলেছে। তুমি না একটু আগে বললা যে তুমি যে দেখিস ওকে, তোমাকে ও দেখিনি? তোমাকে ও চিনে না যে তুমি পাদুর শ্বশুর? আরে বাবা, আমার সঙ্গে যখন যোগাযোগ হয়েছিল তো মোটামুটি আরো 6 মাস আগে, ও তো এখন শিশু ছিল, বুঝতে পারছিস? ওর মাথায় আছে কিনা না সেটাও সন্দেহ আছে, ও মনে হয় আমাকে ভুলে গেছে। কিন্তু আমি তো ডেঞ্জারাস মাল, আমি তো ভুলিনি ওকে। আমার চোখে পুরো অক্ষরে অক্ষরে লেখা আছে, ওকে ধরেই চিনে ফেলেছি।
দাদা তুমি চিন্তা করো না, একটা যেহেতু ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এটা আমি ঠিক করবো। মায়াকে বলে মোটামুটি একটা ব্যবস্থা করতে হবে। তুমি চিন্তা করো না, তুমি চাপ নিও না, না হলে তোমার আবার ব্লাড প্রেশার বেড়ে যাবে। কর কর, তাড়াতাড়ি কর। এমনিতে বুকটার মধ্যে একটু ব্যথা ব্যথা লাগতেছে, তার উপর দিকে এরকম করে শখ দিচ্ছিস, মনে হচ্ছে আজকে শালা পটল তুলে যাবো। যা করার পটাপট করে কর। বুঝতে পারছিস ওই মালগুলি যাতে কোনো মতে টের পায় না যে আমরা কি মোটামুটি স্মাগলিং করতেছি। বুঝতে পারছিস কার উপরে এক্সপেরিমেন্ট করতেছি, কিসের উপরে করতেছি, হিউম্যান বিং না লিভিং বিং না অর্গানিজম, এগুলি যাতে বুঝতে না পারে। চিন্তা করো না দাদা, চিন্তা করো না, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। এবার কি করবা মিস্টার পাদু? হ্যাঁ, এবার তো মোটামুটি ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার খুশি তো? তোমার ডিভোর্স চাই, ডিভোর্স চাই। এই নাও তোমার ডিভোর্স। ডিভোর্স দাও আর আমাকে আমার ভাগটা দাও। ব্যাস হয়ে গেছে খেলা। ভাগ? কিসের ভাগ? ডিভোর্স না তো দিলাম। ডিভোর্স তো আমি নিতে চাইছি। মোটামুটি আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করবো, তার জন্য বলেছি যে মোটামুটি ডিভোর্স চাই। আমি যদি ডিভোর্স না চেয়ে হঠাৎ করে বিয়ে করে ফেলি, তখন তো আবার উল্টা আমি ফেসে যাবো। আমার নাম পাদু, কোনো ভুলভাল কাজ করি না, বুঝতে পারছেন? যা করি 100 বার ভাবনা চিন্তা করার পরে তারপরে করি। তার উপর দিকে আপনারা যা মেটেরিয়ালস, আপনাদেরকে চেনা হয়ে গেছে। আপনারা কোন সময় খ্যাক করে লাথি মারবেন তার নাই গ্যারেন্টি। তার জন্যই আগে থেকে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। মোটামুটি ডিভোর্স করে তারপরে আমি আগামীকালকেই বিয়ে করবো, বুঝতে পেরেছেন? আর কিসের ভাগের কথা বলছেন আপনি? মা শুনলি? কথা শুনলি? ওই টাকলার কথা শুনলি? কিসের ভাগের কথা বলছে? আমার তো লাগতেছে মোটামুটি ব্রেনে শট মারিছে, বুঝতে পারছিস? ওই শটটা নিতে পারতিস না, তার জন্য মনে হয় সব ভুলে যাচ্ছে। এলিমিনেশন দিতে হবে ওটা মনে হয় জানে না, তার জন্য মোটামুটি ফুটফাট করে ডিভোর্স করার জন্য একবার পাগিয়ে পড়েছে। যদি জানতো মোটামুটি এলিমিনেশন হিসাবে দিতে হবে ডিভোর্স নিলে, তাহলে নিশ্চয়ই দিত না। ব্রেনের শট, আজকে সব বেরোবে। আমাকে সম্পত্তি দেবে না? কি ভেবেছে মোটামুটি আমি কাঁচা খেল খেলেছি? এমন করে কেক করে মোটামুটি গলায় দড়ি দিয়ে নাকে ঘুরাবো, কেউ টেরও পাবে না। এত বড় কোম্পানি একা একা খাবে আর আমাকে বিয়ে করে মোটামুটি মাঝপথে আমাকে ছেড়ে চলে যাবে। আরে এখন আমার জীবনটা পুরো অন্ধকার নরক। আমাকে শেয়ারেরও ভাগ দেবে না। এই যে মিস্টার পাদু, তুমি হয়তো বা জানো না, মোটামুটি অ্যাকর্ডিং টু কাইন্ড আনুন, অ্যাকর্ডিং টু সেকশন, এই ডিভোর্স করাতে গেলে মোটামুটি এই যে মেয়ে ছেলেটার সঙ্গে তোমার ডিভোর্স হচ্ছে, তার বিনিময়ে মোটামুটি তোমাকে তার সম্পত্তি থেকে 50% দিতেই হবে, বুঝতে পেরেছো? এজ এ এলিমিনেশন। এই যে তুমি হুটহাট করে ছেড়ে দিচ্ছ, তারপরে আমার ভবিষ্যতের কি? সেই ভবিষ্যতের দায়িত্ব কর্তব্য তো তোমারই নিতে হবে। এজ এ আইন কানুন, সেই আইন কানুনের ল তুমি তো চেঞ্জ করতে পারবা না, কারণ কি আইন কানুন সবার জন্য একই, বুঝতে পেরেছো? মোটামুটি আইন সবার জন্য সমান। একদম একদম। আইন ল কানুন কেউ ছোট বড় দেখে না। বড় লোকের জন্য যেমন কানুন, ছোট লোকের জন্য যেমন কানুন, আর গরিবের জন্য যেমন তেমন কানুন, আর এই ধনী লোকের জন্য তেমন কানুন, বুঝতে পেরেছো? আর সেটা মানতে তুমি বাধ্য। তোমার নামে যত সয় সম্পত্তি আছে তার থেকে 50% এজ এ এলিমিনেশন হিসাবে দিতেই হবে। কেউ তোমাকে ঠকাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতেও পারবে না। কি উকিল আঙ্কেল, আমি কি ভুল বলেছি? না না মা, এখানে ভুলের কি? এটা তো প্রশ্নই ভুল। ডিভোর্স করাতে গেলে এটাই তো স্বাভাবিক যে মোটামুটি বরের দায়িত্ব নিতে হয় বউয়ের। পরবর্তীকাল যে মোটামুটি বউটা কেমন করে চলবে তার সম্পূর্ণ দায়ভারের খরচা পানি জামাইরই দিতে হবে, বউরের দিতে হবে। এটাই স্বাভাবিক, এটাই এতদিন ধরে ঘটে এসেছে আর ঘটে আসবেও। আর আজকে পাদুরও তাই করতেই হবে। পাদুর যত জয় সম্পত্তি আছে এজ এ এলিমিনেশন হিসাবে তার থেকে 50% ভাগ তোমাকে দিতেই হবে। এই যে পাদু, এবার এবার শুনিচ্ছে তো হয়েছে? বলছি মা, দেখি তোমাদের ফাইলটা দাও তো। দে ফাইলটা উকিল বাবুকে পটাপট করে দে। মা দিচ্ছি দিচ্ছি। এই নিন উকিল আঙ্কেল ফাইলটা। এতে আমি সই করে দিয়েছি। এখন শুধু পাদু সই করলেই ডিভোর্সটা হচ্ছে। ওকে ওকে। মিস চম্পা ডিভোর্স চাই অ্যাকর্ডিং টু ডিভোর্স। এই তো চম্পা মার সাইন করে দিয়েছে, সই হয়ে গেছে চম্পা মার। এখন শুধু পাদু সই করবে। আর এজ এলিমিনেশন 50%। আচ্ছা ঠিক আছে। এই যে মিস্টার পাদু, চম্পা মা সই করে দিয়েছে, এবার তুমি সই করো। কিন্তু বি কেয়ারফুল, ভালো টিকে পড়ে সই করো, পরে যেন আবার বলো না না পড়ি আমাদেরকে সই করে দিয়েছে। বুঝতে পেরেছো? কোনো চান্স নিতে চাই না। তোমার এলিমিনেশন দিতেই হবে, দিতেই হবে, এটা ফুল গ্যারেন্টি। বলছি কি উকিল স্যার, আমার কি এলিমিনেশন দিতেই হবে? একদম একদম কোনো চান্স নাই, তুমি বাঁচতে পারবে না। এই তোমার নামে যত সয় সম্পত্তি আছে তার থেকে 50% দিতেই হবে, বুঝতে পেরেছো? এখন যদি ক্লায়েন্ট যদি মোটামুটি কোনো নেগোসিয়েবল কনস্টেবল করে, মোটামুটি কোনো যদি একটু 50% থেকে কম নিতে চায়, তাহলেই সেটা পারবে, বুঝতে পেরেছো? কিন্তু আইন অনুযায়ী তোমাকে 50% দিতেই হবে। এখন তুমি যদি সেটেলমেন্ট করে কিছু কমাতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। না না, মাথা খারাপ নাকি? অমনিতে পাদু যে ডেঞ্জারাস মাল, ওর থেকে আদায় করা খুব কঠিন, তার উপর দিকে আবার কমাবো? পাগল কুকুরে কামড়েছে নাকি? কোনো কম হবে না, পুরো 50%। এই ব্যান্ডেন কোম্পানি ওর নামে আছে, ওখান থেকে কোম্পানি 50%, এসেট থেকে মোটামুটি 50%, তারপর শেয়ার থেকে 50%, তারপরে মোটামুটি লাইবিলিটি থেকে 25%, তারপরে ওই লাল রঙের ল্যান্ড রোভার যে একটা গাড়ি আছে ওটা মোটামুটি আমার মেন নামে ট্রান্সফার করতে হবে। বাহ, আপনাদের তো দেখছি আমার অ্যাসেট থেকে ধরে, সম্পত্তি থেকে ধরে, কোম্পানি থেকে ধরে একবার গাড়ি পর্যন্ত নজর আছে। ওই লাল রঙের গাড়িটার কথা মনে আছে, এটাও আপনাদের নামে দিতে হবে? বারে, মনে থাকবো না মানে? এত দামি গাড়ি কার মনে থাকে না? ওই শালা আমাদের তো ফরচুনার আছে, আর তোমার এই ল্যান্ড রোভার, তোমার শরীরের সঙ্গে যায়। স্যান্ডেল গেঞ্জি হাফ প্যান্ট পরে ল্যান্ড রোভার চালালি মোটামুটি মানুষ কি বলবে? এটা তোমার সঙ্গে খাটবে না, বুঝতে পেরেছো? ওই গাড়িটা আমার দিয়ে দিও। মোটামুটি ওই গাড়িটাতে আমি ঘুরে বেড়াবানি পার্কে, দুবাইতে চলে যাবো, কোনো সময় লং ড্রাইভে যাবো, ওই গাড়িটা আমার হেভি লাগে, বুঝতে পেরেছো? ওই গাড়িটা তো দিতেই হবে।
ও, গাড়িটা পছন্দ হয়েছে। আচ্ছা, বলছি কি, এখন যদি আমি চাই যদি ডিভোর্সটা না করাতে তাহলে কি হয়? যদি আমি না করি যে ডিভোর্স করবো না? না না না, সেটা বললে চলবে না। এখন তুমি সব কাগজপাতি তৈরি করে এখন হুট করে মোটামুটি মত পাল্টালে এটা তো মোটামুটি তোমার নামে উল্টো কেস হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখন মুখ দিয়ে বের করেছো, ফাইল টুল সব বনে গেছে, আমিও মোটামুটি ডিভোর্সের কাগজপাতি সব তৈরি করে ফেলেছি, আর এই চম্পা মাও সই করে দিয়েছে। এখন তুমি আর পিছু হাঁটতে পারবে না, বুঝতে পেরেছো? এখন তোমাকে সই করে ডিভোর্সটা করতেই হবে, আর তারপরে মোটামুটি ডিভোর্স অনুযায়ী এই চম্পা মাকে এলিমিনেশন হিসাবে 50% প্রপার্টি দিতেই হবে। এটা পুরো গ্যারেন্টি, এটা তুমি না করতে পারবা না। বড় ম্যাডাম, পাদুর সঙ্গে চালাকি এখনো টের পেয়েছো না তো? পাদু কি জিনিস? কি ভেবেছো যে মোটামুটি ডিভোর্স করি এলিমিনেশন হিসেবে আমার সম্পত্তি আদায় করবা? এত সহজ? আমার কষ্টের গড়ে তোলা এত বড় কোম্পানিটা আপনাদের নামে দেবো? কোথায় ছিলেন তখন, যখন আমি রাত দিন এক করে কোম্পানিটাকে এত বড় করেছি, এত এত গবেষণা করেছি? তখন তো কেউ এসে সাহায্য করেনি। মোটামুটি আমার বাবা আমাকে সাহায্য করেনি, আমার ভাই আমাকে সাহায্য করেনি, আর আপনারা তো অনেক দূরের কথা, দূরের লোক। না, আমার বাবার নামে যদি দিতাম তাহলে তো ঠিকই ছিল, আর আপনাদের নামে দিয়ে আমি কি ধ্বংস হবো, পথে বসবো? কি মিস্টার পাদু, কি ভাবছো? এখন তো ভেবে টেবে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? ঝটপট করে সইটা করো, আর ঝটপট করে তোমার নামে যত সয় সম্পত্তি আছে তার থেকে 50% এক্ষুনি লিখে দিতে হবে, বুঝতে পেরেছো? না হলে তোমার নামে কিন্তু কেস হবে, কোর্টে যেতে হবে, তারপরে ঠেলাটা বুঝো। তো হয়তো ভাবছে কেমন করে বাঁচা যায়, কিন্তু কোনো চান্স নেই। এই যে পাদু, তোমাকে দিতেই হবে, বুঝতে পেরেছো? এক তো তোমার কোম্পানির ভাগ, তারপরে শেয়ারের ভাগ, তারপরে লাইবিলিটির ভাগ, তারপরে তোমার ওই গাড়িটা লাল রঙের, ওটা আমার চাই চাই। কোনো বাঁচার চান্স নেই। পটপট করে সই করো, আর পটপট করে আমার নামে ট্রান্সফার করো। না হলে এক্ষুনি মোটামুটি এখান থেকে বেরিয়ে থানাতে যাব, থানাতে গিয়ে তোমার নামে কেস করবো। তুমি আমাকে প্রতিদিন মারধর করো, আমার উপরে টর্চার করো, হ্যারাসমেন্ট করো, তারপর তুমি মাঠে মাঠে মোটামুটি আমার হেপাটাইটিস রোগ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তারপর তুমি খেলাটা বুঝবা, লিভারে ধরে গেছে। তুমি মোটামুটি প্রতিদিন আমাকে জবরদস্তি করে বাংলা খাও, বাংলা খাইয়ে মারপিট করো, এটা করতে করতে মোটামুটি আমার হেপাটাইটিস রোগটা হয়ে গেছে, তখন খেলাটা বুঝবা। কি 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 খেলা করিস রে? এসব কি বলছেন আপনি? আমি আবার কখন আপনাদের উপর অত্যাচার করলাম? আপনাকে কখন জবরদস্তি করে বাংলা খাওয়ালাম? আর হেপাটাইটিস, এটা তো লিভারের রোগ। আপনার কি লিভারের রোগ হয়েছে নাকি? কেটা বলিস লিভারের রোগ হয়েছে? ওই হেপাটাইটিস তো মোটামুটি আস্তে আস্তে আমি গুগল করেছিলাম, তারপরে দেখেছি আর মোটামুটি এই রোগ ক্ষতি হবে নাকি? আমি শুধু মোটামুটি থানাতে গিয়ে বলবো তুমি আমার উপরে অত্যাচার করেছো, জবরদস্তি করে বাংলা খাইছো, খাওয়ার পরে মোটামুটি আমার লিভারে ধরে গেছে, এখন হেপাটাইটিস রোগ হয়ে গেছে, বুঝতে পারিস? আর পুলিশ তো জানো, মোটামুটি মেয়ে ছেলের কথা বেশি শুনে বেশি শক্ত মনে করে, তারপরে দেখানে তোমার কি হয়। দেবা না তুমি, দেবা তোমার ঘাড়ে দেবে। ফাটিয়ে দিয়েছিস রে মা, ফাটিয়ে দিয়েছিস। এটা তো আমাদের প্ল্যানে ছিল না। ওই কাহিনী তুই কোথা থেকে বের করলি? মা, দেখতে হবে না কার মেয়ে আমি, আমি তোর মেয়ে, বুঝতে পারছিস? ওই আস্তে আস্তে মোটামুটি একটা আর্টিকেল পড়েছিলাম, ওই আর্টিকেলে মোটামুটি এরকম ধরনের একটা কাহিনী ছিল, ওখান থেকে জোর মেরেছি। ওয়ান্ডারফুল, বেবো বেবো, আই এম প্রাউড অফ মাই ডটার। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। সর্বনাশ করিস রে, এই মেয়ে ছেলের হাত থেকে পটাপট করে আমাকে বের হতে হবে। উকিল বাবু দেন, পটাপট করে আমাকে কাগজটা দিন, আমি সই করে দিচ্ছি। এই নেও না, আমি তো হাতে ধরে বসেই রয়েছি, নেও। এই যে করে দিলাম পাদু দাস, সই করে দিলাম একটা, আর একটা আছে পাদু দাস। পেজটা উল্টি আরো দুটো আছে। মোট 5টা সই। হ্যাঁ বাবা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একটা সইও মিস যাবে না, দিচ্ছি। পাদু দাস, পাদু দাস, পাদু দাস। এই নিন, হয়ে গেছে ডিভোর্স। এই নিন উকিল বাবু, ডিভোর্স হয়ে গেছে। দেখি তো সইগুলি ঠিক আছে কিনা। না, এ এ এই তো পাদু দাস চম্পা দাস, পাদু দাস চম্পা দাস, পাদু দাস চম্পা দাস, এই তো একদম একদম, এই তো হয়ে গেছে ডিভোর্স। এবার কাগজপাতি অনুযায়ী অ্যাকর্ডিং টু এই ল মোটামুটি তুমি এখন তোমার নামে যত সয় সম্পত্তি আছে ওখান থেকে 50% এক্ষুনি চম্পামার নামে লিখে দিতে হবে, বুঝতে পেরেছো? এক্ষুনি দিতে হবে? একদম একদম এক্ষুনি দিতে হবে। কেন সই করার আগে পড়নি? এই যে লোকেরা বলে মোটামুটি কোনো জায়গায় বিনা পড়ে সই করতে নেই, তুমি শালা এত বড় কোম্পানির মালিক হয়ে একটু সাধারণ জ্ঞান তোমার মধ্যে নাই, ঝস করে সই করে ফেলিছো। অন্তত পক্ষে একবার পড়তে পারতা, ওখানে স্পষ্ট করে লেখা আছে তোমার নামে যত সয় সম্পত্তি আছে তার থেকে 50% দিতে হবে, আর ঠিক নিচে তুমি সই করিছো, বুঝতে পেরেছো? এখন যদি না দাও তাহলে তো জানো কি হবে। অলরেডি তোমার সই আছে, তার উপরে মেয়ে ছেলে যদি পুলিশের কাছে গিয়ে বলে অমুক অমুক করিছো, তাহলে বুঝে নিও তোমার কি হবে, তোমার ভবিষ্যৎ কি হবে। না না, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। ওখান থেকে আবার পুলিশের থেকে আবার আবারই বাবা, আমারও তো সই যে তাকত নেই। আচ্ছা দাঁড়ান, আমার উকিল আসছে, উকিলে দেবে সব। আসবে তো, না পালাবে? না না, পালাবে কেন? আসছে আসছে। আসবে না, চলে এসেছি। ও, চলে আসেন, আসেন আসেন। সব সিস্টেম করে এনেছেন তো, যেরকম করে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, একদম পুরো প্রিন্ট করে সিস্টেম করে সিল মেরে নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই। ওকে ওকে, এবার ফাইলটা ওদের কাছে দিন। হ্যাঁ, আমি মুখ্য সূক্ষ্ম উকিল, এই ইদানিং উকিল হয়েছি। এই সবে মাত্র মোটামুটি গত বছর পাশ করেছি উকিলতা। আমি এত শুধু বুঝি না, আর আপনাকে দেখে মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স, প্রায় 30-40 বছর ধরে না হয়তো আপনি এই লাইনে আছেন, আপনি ভালো বুঝবেন। ওখানে আমার ক্লায়েন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, কি কি অ্যাসেট আছে, কি কি সম্পত্তি আছে। তো ওখান থেকে 50% মোটামুটি ট্রান্সফার করতে হবে। তো আমার ক্লায়েন্টকে দেখিয়ে দিন কোথায় কোথায় সই করতে হবে, আমার ক্লায়েন্ট এক্ষুনি সই করে দেবে।
একটা উকিলও করতে পারলো না, ওই মুখ্য সুখ্য উকিল ধরে নিয়ে এসেছে আমার সামনে, অ্যাডভোকেট ভুসিমালের সামনে। ধুলোয় মিশে যাবি রে, ধুলোয় মিশে যাবি। মা, আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরে পাদুর যত শেয়ার আছে কোম্পানির 50% আমার নামে, আর বিশেষ করে ওই লাল গাড়িটা আমার নামে হতে চলেছে মা। দাঁড়া দাঁড়া, একদম না একদম না, অত উত্তেজিত হইস না, বুঝতে পারছিস? হাতে আসতে দে, তারপরে না হয় বম ফাটাবো, আটাশ ফাটাবো, বুঝতে পারলি? একটু চুপ থাক। উকিল বাবু, পটাপট করে ফাইলটা নিয়ে মোটামুটি ভাগাভাগি করে দিন। আপনি একদম হত্যা কথা, বুঝতে পারছেন? ওই মুখ্য সুখ্য উকিলের ধারাতে কিচ্ছু হবে না। আপনি একটা এর ব্যবস্থা করে দিন। পাদের নামে যত শেষ সম্পত্তি আছে আমার মেয়ের নামে, ওখান থেকে 50% ট্রান্সফার করে দিন। একদম বৌদি, একদম কোনো চিন্তা নেই, আমি তো আছি। তো বলছি কি উকিল আঙ্কেল, একটু ভালো দিকে পড়বেন, হ্যাঁ? কোনো কিছু যদি ভুলে যাই, আমার এই মোটামুটি এসেটের লিস্টে কি কি আছে একটু ভালো দিকে পড়েন। এই যে পতন দেখলাম, হ্যাঁ, মোটামুটি সম্পত্তি লুটাতে এত খুশি, হ্যাঁ, এরকম ক্লায়েন্ট বাপের জন্য দেখিনি। বুঝবেন চান্দু, এক্ষুনি বুঝবেন। এ কি, একটা স্যান্ডো গেঞ্জি, একটা 3/4 হাফ প্যান্ট, তারপরে খাদিমের এক জোড়ে জুতো, হ্যাঁ, আর একটা ভাঙি সাইকেল। মাথা তো ঠিক আছে তো? এই যে মিস্টার উকিল কি পড়ছেন, হ্যাঁ? চুলের সঙ্গে কি ব্রেনে চলে গেছে? ভালো দিকে পড়ুন, কি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট বলতেছেন, হ্যাঁ? আবার ভাঙি সাইকেল, ওটা সাইকেল হবে না, ওটা দেখুন ল্যান্ড রোভার হবে, লাল রঙের একটা গাড়ি। আরে বৌদি, আমার নাম অ্যাডভোকেট ভুসিমাল, বুঝতে পারিছেন? হ্যাঁ, আমি যেটা পড়ছি এটাই দেখছি, হ্যাঁ। তো এখানে তো পাদুর এসেট লিস্টে আপনি যা যা বলেছেন একটা তো খাপ খাচ্ছে না, হ্যাঁ। আপনি বলেছেন পাদুর নামে ব্যাংক কোম্পানি আছে, ইকুইটি শেয়ার আছে, লাইবিলিটি আছে, এসেট আছে, আবার ওদিকে ল্যান্ড রোভার লাল রঙের গাড়ি আছে, ওখানে তো দেখছি একটা লাল রঙের ভাঙনি সাইকেল, হ্যাঁ, আর এই স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট, তারপরে খাদিমের এক জোড়া জুতো, বেশ এতটুকু।